পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে ডাকা নবান্ন অভিযান ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। হাওড়া ময়দান, ফরশোর রোড এবং কোনা এক্সপ্রেসওয়ে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। এলাকায় নজরদারির জন্য লাগানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি। নিরাপত্তা বলয় নবান্ন। হাওড়া ময়দান, ফরশোর রোড এবং কোনা এক্সপ্রেসওয়েতে কড়া নিরাপত্তা। সাঁতরাগাছি এবং জিটি রোডের উপর লোহার পাইপ ঝালাই করে ব্যারিকেড। রাস্তার দুধারে ঘিরে দেওয়া হয়েছে লোহার টিন দিয়ে। এলাকায় নজরদারির জন্য লাগানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি। আন্দোলনকারীদের থামাতে এবং অশান্তি এড়াতে থাকছে বিশাল পুলিশ বাহিনী। ডিসি পদমর্যাদার একাধিক পুলিশ আধিকারিক, কমব্যাট ফোর্স এবং থাকছে র্যাব। এসিপি এবং ডিসিপি পদমর্যাদার 13 জন আধিকারিক, অতিরিক্ত এসপি মর্যাদার 15 আধিকারিক, ডেপুটি এসপি মর্যাদার 22 আধিকারিক এবং ইন্সপেক্টর পদমর্যাদার 26 আধিকারিক থাকছেন এদিন। হাওড়া এবং কলকাতায় থাকবে 1,500-এরও বেশি এএসআই, কনস্টেবল এবং ট্রাফিক কনস্টেবল। নবান্নকে ঘিরে রাখবে প্রায় 2,500-এরও বেশি পুলিশ। নবান্ন অভিযান নিয়ে সাধারণ মানুষকে সতর্ক বার্তা নবান্নের। দুষ্কৃতীরা অশান্তি তৈরির চেষ্টা করতে পারেন, কোনো প্ররোচনায় পা দেবেন না। জনসাধারণের পাশে থাকবে পুলিশ, বার্তা এডিজি আইন শৃঙ্খলার। আমি এটাই বলবো দ্যাট ডিফারেন্ট কাইন্ড অফ ইনপুটস, আমাদের কাছে যে ইনপুটস আসছে, ইন্টেলিজেন্স ইনপুটস বা বিভিন্ন সোর্স থেকে, অ্যান্ড আমরা যেটা ক্লিয়ারলি দেখছি দ্যাট আইন হিসাবে যে প্রোগ্রামটা করা সঙ্গত আছে, সেই প্রোগ্রাম সেই প্রসিজারটা ফলো হচ্ছে না। অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সেইং, সেই জন্য আমরা বলছি দ্যাট এইটা ইলিগাল প্রোগ্রাম আছে। জেনারেল পাবলিককে আমরা এটাই রিকোয়েস্ট করব দ্যাট এখানে কিছু মিসক্রিয়েন্টস প্রবলেম করতে পারে। জেনারেল পাবলিক এই ট্র্যাপে কেউ না পড়ে, টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ অ্যাসেম্বলি যেখানে কোনো অসুবিধা ওদের হতে পারে। তো আমরা এটাই রিকোয়েস্ট রাখবো দ্যাট এই প্রোগ্রামটা জেনারেল পাবলিক যাতে অ্যাভয়েড করে চলে, অ্যান্ড ওদেরকে যদি কলকাতায় যেতে হয় বা কলকাতা থেকে বের হতে হয়, দেন হোয়াট এভার অ্যাসিস্ট্যান্ট যার যেরকম হেল্প লাগবে, উই আর রেডি টু এনশিওর অ্যান্ড এক্সটেন্ড অল কাইন্ড অফ হেল্প। নবান্ন অভিযান ঘিরে যুদ্ধকালীন তৎপরতা কলকাতা পুলিশের। গঙ্গার দুপারে দুর্ভেদ্য দুর্গ তৈরি করা হয়েছে। হাওড়া এবং কলকাতার বিশেষ পুলিশি নিরাপত্তার ছবি তুলে ধরল এনকেটিভি বাংলা। রেসকোর্স এবং ফোর্ট উইলিয়ামের মাঝখানে দ্বিতীয় হুগলি সেতু যাওয়ার রাস্তা। গোটা রাস্তাকে বাঁশের ব্যারিকেড দিয়ে আটকানোর কাজ চলছে। ঠিক রেসকোর্স আর ফোর্ট উইলিয়ামের মাঝখানে এই রাস্তা সোজা গিয়েছে দ্বিতীয় হুগলি সেতু হয়ে, যেখান থেকে নবান্ন যাওয়া যায়। ঠিক সেই দ্বিতীয় হুগলি সেতু ঢোকার আগেই এইভাবে দ্বিস্তরীয় বাঁশের ব্যারিকেড করা হচ্ছে পুলিশি উদ্যোগে। দ্বিতীয় হুগলি সেতুর মুখে আলিপুর পুলিশ ট্রেনিং কলেজ বা পিটিএস। বাঁশের দ্বিস্তরীয় ব্যারিকেড তৈরি করা হচ্ছে এখানে। দ্বিতীয় হুগলি সেতু লাগোয়া পিটিএস এর কাছে ঠিক এখানেই তৈরি করা হচ্ছে আরও একটি বাঁশের দ্বিস্তরীয় ব্যারিকেড। সেই ব্যারিকেডকে শক্তপোক্তভাবে ধরে রাখার জন্য কংক্রিটাইজড লোহার বিমও ব্যবহার করা হবে। এবং এখানে গোটা বিষয়ে তত্ত্বাবধানে রয়েছেন 2 জন ডিসি, এবং তাদের তত্ত্বাবধানেই এই নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। হাওড়া স্টেশন এবং হাওড়া ময়দান থেকে নবান্নে যাওয়ার একমাত্র রাস্তা হলো এই ফরশোর রোড। নবান্নের কাছেই ফরশোর রোডে মোতায়েন করা হয়েছে 2টি জল কামান, রয়েছে পুলিশের গাড়িও। আর তার মোকাবিলায় এখন থেকেই তৈরি ওয়াটার ক্যানন, বা যাকে আমরা জল কামান বলেই বাংলায় জানি। আসানসোল দুর্গাপুর থেকেও নিয়ে আসা হয়েছে এই ওয়াটার ক্যানন বা জল কামান। নবান্ন সংলগ্ন ফরশোর রোডের মুখেই রাখা রয়েছে এই জল কামানগুলি, যা আগামীকাল পরিস্থিতি বুঝে ব্যবহার করতে পারে। ফরশোর রোডের আরেকটি অংশে লোহার গ্রিল এবং কংক্রিটের স্তম্ভ দিয়ে আটকানো হয়েছে। এর সঙ্গে রয়েছে বাঁশের ব্যারিকেডও, তারই প্রস্তুতি চলছে সেখানে। হাওড়া স্টেশন এবং হাওড়া ময়দান থেকে সরাসরি এই ফরশোর রোড দিয়ে যাওয়া যায় নবান্নের দিকে, কিন্তু সেই নবান্ন যাওয়ার পথে এই ফরশোর রোডে এইভাবে লোহার বিম তৈরি করে, যেটা কংক্রিটাইজড করা হয়েছে, কংক্রিটের সলিড ঢালাই করে এই লোহার বিমকে আঁকড়ে থাকবে এই একের পর এক লোহার গ্রিল। সেই লোহার গ্রিল কিন্তু ইতিমধ্যেই ফরশোর রোডে এনে হাজির করেছে পুলিশ। নবান্নকে চক্রব্যূহ তৈরি করে আগলে রাখতে চাইছে পুলিশি প্রহরায়। তাই নবান্নর চারিপাশে
ব্যারিকেড দিয়ে, লোহার ব্যারিকেড, বাঁশের ব্যারিকেডে মূলত নবান্নকে চক্রব্যূহে পরিণত করেছে পুলিশ কর্তারা। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা।